হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একদম নতুন ও মুখরোচক একটি রেসিপি। বাঁধাকপির একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি এইভাবে চৌকো করে মোটা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। যদি আপনাদের কাছে হলুদ সর্ষে থাকে সেটাও নিতে পারেন। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে পোস্ত ও সর্ষেটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য লবণ দিয়ে লবণটা খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে এলে আমি সেই ডোমো ডোমো করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট মতো ভাপ দিয়ে দেবো। খুব বেশি ভাপ দেওয়ার দরকার নেই, কারণ এখন শীতের বাঁধাকপি, তাই অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যাবে। এবারে বাঁধাকপিগুলো লবণ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন বাঁধাকপিটা অনেকটা মনে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এদিকে যে পোস্তটা আমি ভিজে রেখেছি সেটা আমি বেটে নেব। সর্ষে ও পোস্ত আমি খুব মিহি করে শিলবাটায় বেটে নিয়েছি। এদিকে আমার বাঁধাকপিটা ভাপ দেওয়া 5 মিনিট মতো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাঁধাকপিগুলো একটা ছাঁকনি দিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব। এইভাবে যদি কিছুটা সময় বাঁধাকপিকে ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে পরবর্তীতে রান্না করতেও অনেকটা সময় কম লাগে, আবার যাদের গ্যাসের সমস্যা সেটাও আর হয় না। জল ঝরিয়ে নিয়ে সব বাঁধাকপি তুলে নিয়েছি। এখন বাঁধাকপিটা অনেকটাই গরম, তাই আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরিষার তেল। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনেবাদামটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, নইলে ছিটকে গায়ে পড়ার ভয় থাকে। এবারে কাঁচা লঙ্কা ও চিনেবাদামটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি বাদাম ও কাঁচা লঙ্কাটা তুলে নেব। এবার যে বাদামের খোসাটা আছে সেটা বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বাদাম ও কাঁচা লঙ্কাটা বেটে নেব। এইভাবে যদি কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়ে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার ওই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও কালো জিরেটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন যে নতুন আলু পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আমি নিয়েছি। নতুন আলু দিয়ে যেটাই রান্না করা হয় সেটাই কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবারে তেলের মধ্যে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজতে থাকবো, আর এদিকে আমি যে বাঁধাকপিটা ভাজতে রেখেছি বাঁধাকপিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর যে চিনেবাদাম ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরিষার তেল। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বাঁধাকপি রান্না তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার যে রান্না করে খাবে এইভাবে কিন্তু বারবার রান্না করে খেতে ইচ্ছে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি লাল লাল করে ভেজেছি কারণ ওদিকে বাঁধাকপিটা ভাপ দেওয়া আছে, তাই আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা বাঁধাকপি। এবারে আমি বাঁধাকপির যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব মাখিয়ে রাখা বাঁধাকপি এখানে দিয়ে দিয়েছি। এবারে যে পাত্রটাতে আমি বাঁধাকপিটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে করে দেবো। ঠিক 5 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন জলটা অনেকটাই টেনে এসেছে।
প্রায় মাখো মাখো হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। চিনি দিলে বাঁধাকপির স্বাদটা যেন আরও বেড়ে যায়। যদি আপনারা চিনি না খেতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার চিনিটা বাঁধাকপির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। এতে করে জলটা পুরোটাই টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলটা পুরোটাই শুকিয়ে এসেছে, আর কোনো রকম জল নেই। এবারে দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি বাঁধাকপির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখে, একদম মাখো মাখো হয়ে এসেছে আর জলটা পুরোটাই টেনে নিয়েছে। আর বাঁধাকপি আলু সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে রান্নাটা আমার প্রায় শেষের দিকে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম গরম বাঁধাকপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। বন্ধুরা, এই ছিল আমার বাঁধাকপি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন।